সন্ধ্যাবেলা আমাদের সবার মোমো খেতে মন চেয়েছিল, তাই মোমো বানিয়ে নিয়েছিলাম আর সাথে খুব মজা করে একটা ডিপিং সস বানিয়েছি। তারপর সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি মোমো খেতে। আসুন দেখে নিই কিভাবে আমি চিকেন মোমো এবং ডিপিং সস বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি মোমো ডো রেডি করে নিব। এখানে আমি 2 কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব ভালো মতো মিক্সড করে এখানে 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেরকম করেই ডো বানিয়ে নিব। এই তো আমার ডো বানানো হয়ে গেছে। আমি উপর থেকে আরেকটু তেল দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রাখবো। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর কিছুটা আদা রসুন দিয়ে মিহি কুচি করে নিব এই চপারের সাহায্যে। এই তো সবকিছু চপড করা হয়ে গেছে। তারপরে আমি মুরগির বুকের মাংস এখানে দিয়ে দিলাম। এটাকেও আমি কিমা করে নিব। এই তো কিমা করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম সয়া সস, গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপর খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আর চিকেনটাকে চপারের সাহায্যে কিমা করে নেওয়ার চেষ্টা করবেন। ব্লেন্ড করে একদম ভর্তা বানানো যাবে না, এতে করে কিন্তু মোমোটা খেতে বেশি ভালো লাগে না। তারপরে আমি এখানে গরম তেল দিয়ে দিলাম। এরপরেও ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এই তো আমার চিকেনটা কিন্তু রেডি। এখন মোমো খাওয়ার জন্য ডিপিং সস বানিয়ে নিচ্ছি। কিছুটা রসুন আমি মিহি চপড করে নিয়েছি। তারপর সয়া সস দিয়ে দিলাম। তারপর টমেটো সস দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কিছুটা তিল দিয়ে দিলাম। তারপর মিক্সড করে নিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম গরম তেল। এখন ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এতে তৈরি হয়ে গেল মজাদার ডিপিং সস। আমি বড় করে রুটি বেলে আমি একটা মুখার সাহায্যে এরকম ছোট ছোট করে নিয়েছি। আর যেই পাত্রে আমি স্টিম করব, মানে রাইস কুকারের উপরে যেই স্টিমারটা থাকে সেটাতে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আমি মোমোগুলোকে বানিয়ে নিব। আমি বেশি শেপ পারি না, যে শেপটা পারি সেটাই দেখাচ্ছি। আপনারা যদি এর থেকে ভালো পারেন তাহলে ভালো মতো করে নেবেন। আমি এই শেপটাই খুব ভালো পারি, তাই এটাই করে নিলাম। এতে এভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিব। আর রাইস কুকারে আমি অলরেডি পানি দিয়েছি, পানিটা ফুটতে থাক আর এই ফাঁকে আমি বানাতে থাকি মোমোগুলোকে। আর আজকের মোমোর সাইজটা আমি একটু বড় বড় করেই করছি। আমি ওই ছোট মুখাটার সাহায্যে যখন কেটেছি তারপরেও আমি আরেকটু বেলে নিয়েছি, মানে যতটুকু পাতলা করা সম্ভব অতটুকু পাতলা করে নিচ্ছি। এতে করে কিন্তু মোমোটা খেতে ভালো লাগবে। আমার মোমোর শেপটা কেমন লেগেছে আপনাদের কাছে একটু জানাবেন। এই শেপটা কিন্তু একদমই সহজ। আর আমি আরেকটা শেপও ট্রাই করছিলাম। এই তো আমার মোমোগুলো বানানো হয়ে গেছে। 6টা 6টা করে আমি স্টিম করব। এই তো আমার মোমোগুলো স্টিম হয়ে গেছে। আমি 6-7 মিনিট স্টিম করে নিয়েছি। যখন স্টিম হয়ে যাবে আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন। মোমো যখন স্টিম হয়ে যাবে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, পুরো ঘরে ঘ্রাণ ভরে গিয়েছিল। আর বোঝাই যায় যে এখানে মোমো বানানো হয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমরা এই মোমোগুলোকে খেতে থাকবো আর বাকি মোমোগুলোকে 6টা 6টা করে স্টিম করতে থাকবো। আমার সবগুলো মোমো বানানো হয়ে গেছে। এতো আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি মোমো খেতে। এই ডিপিং সসটা না এত মজা হয়েছিল, আর একটু বেশি বানালে বেশি ভালো হতো। আর আমরা সাথে টমেটো সসও নিয়েছিলাম আলাদা করে। খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আমাকে সাপোর্ট করার জন্য। আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।